ডানকুনির নন্দনকাননে বাল্যবিবাহ রুখল ডানকুনি থানার পুলিশ। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে মধ্যরাতে ডানকুনি থানার পুলিশ ডানকুনি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের নন্দনকানন এলাকায় যায় এবং সেখানে গিয়ে একজন নাবালিকা 15 বছর বয়স তার বিবাহ আটকায় এবং তারপর 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আজকে তাদেরকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। যেমনটা পুলিশ সূত্রে খবর যে নাবালিকা 15 বছরের নাবালিকার বাড়ি হচ্ছে বারাসাতে এবং তাকে গতকাল মধ্যরাতে তার বিবাহ দেওয়ার জন্য আত্মীয় স্বজনরা অনুষ্ঠানের আয়োজন করে এবং সেখানেই কিন্তু পুলিশ হানা দেয় এবং তারপর গ্রেপ্তার করা হয় বর শুভঙ্কর নাইয়া এবং তার বাবা স্বপন নাইয়া এবং আরেকজন আত্মীয় সনাতন পাইক। এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে চাইল্ড অ্যাক্টের যে সংশ্লিষ্ট ধারা, সেই ধারা দিয়ে তাদেরকে আজকে শ্রীরামপুর কোর্টে তোলা হবে। যেমনটা স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যাচ্ছে, এই যে নাবালিকা 15 বছরের বারাসাতে বাড়ি, একেবারে গরিব দুস্থ পরিবারের মেয়ে, এমনটাই আত্মীয় স্বজন বা তাদের পরিবারের লোকেরা বলছেন এবং সেই কারণেই শুভঙ্কর নাইয়ার সঙ্গে দীর্ঘদিনের তার ভালোবাসার সম্পর্ক ছিল এবং তারা স্বেচ্ছায় নিজেরাই বিয়ে করতে চেয়েছিল। কিন্তু যেহেতু বয়স কম, নাবালিকা 15 বছর বয়স, স্বাভাবিকভাবেই কিন্তু এটা করা যায় না। বাল্যবিবাহ একদম আমরা জানি কঠোরভাবে নিষেধ রয়েছে। সেই কারণেই পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয় এবং খবর পেয়ে একেবারে নন্দনকাননের যে এলাকা রয়েছে এই স্বপন নাইয়ার বাড়িতে পুলিশ হানা দেয় এবং সেখানে গিয়ে তাদের বিবাহ আটকে দেওয়া হয় এবং এই যে নাবালিকা 15 বছর, তাকে উদ্ধার করে হোমে পাঠানো হয়েছে। শুনলাম নাকি আপনার এখানে একটা বিবাহ হচ্ছিল, পুলিশ এসেছিল, কি ঘটনাটা একটু বলুন তো। ও মেয়েটার বাবা নেই, তা মেয়েটার 3টে বাচ্চা ফেলে দিয়ে চলে গেছে। তা ওরা দিন আনে দিন খাটে, বস্তি বাড়িতে থাকে। তা এখন বিয়ে হয়ে মেয়েটার বয়সটা একটু কম, তা আমরা জানি না, এখানে খবর দিতে তারপর দেখি না বিয়ে হয়ে আসতে তখন পুলিশে মনে হচ্ছে কেউ খবর দিয়েছে। খবর দিতে তারপরে মেয়েটাকে তুলে নিয়ে চলে, মেয়েটাকে নিয়ে গেল, বাবাকে মাকে নিয়ে গেল, নিয়ে যেতে থানায় নিয়ে গেল। মানে এই যে বিবাহটা ওই ছেলে মেয়েরা নিজেরা স্বেচ্ছাই করেছিল না? হ্যাঁ 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 হ্যাঁ, ওরাই স্বেচ্ছায়, মেয়েটাও বলছে আমি ওই ছেলেকে পছন্দ করি। হ্যাঁ, ওরা একবার বিয়ে করে এখানে চলে এসছে। কোথায় বিয়ে করেছিল ওরা? ওরা মন্দিরে। কোন মন্দিরে তা আমরা জানি না, আমাকে ফোন করতে তাও। হ্যাঁ হ্যাঁ। তারপরে এখানে এসে তারপরে কি এখানে অনুষ্ঠান বা কিছু করছিলেন আপনারা? এই ঘর যুগে এইসব ছোটখাটো মানে এই দিদাদের, ওই মেয়ের দিদাদের আর আমাদের একটু, মেয়েটার একটু বয়স কম তো। আরে শুভঙ্কর কি করে? শুভঙ্কর মানে যে কারখানায়, সব বাবারই কারখানায় চালাবালা করে, কাজকর্ম করে। আচ্ছা, মানে ওটা ওদের মানে নিজস্ব ব্যবসা? হ্যাঁ, নিজস্ব ব্যবসা। আপনার নামটা বলুন। আমার নাম অরুণা মণ্ডল। আর ওই মেয়েটার বাড়ি কোথায়, যে মেয়েটাকে বিয়ে করছিল? বারাসাত। আচ্ছা, ওইখান থেকেই এসেছিল। যেমনটা জানতে পারছি আমরা পুলিশ সূত্রে, এই সংশ্লিষ্ট যার সঙ্গে বিয়ে হওয়ার কথা রয়েছে, অর্থাৎ শুভঙ্কর নাইয়া, তার বয়স 21 বছর হবে এবং নাবালিকার বয়স 15, যার কারণেই স্বাভাবিকভাবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাবা স্বপন নাইয়া, তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং তার একজন আত্মীয় সনাতন পাইক, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। মোট 3 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এবং যে নাবালিকা, তাকে উদ্ধার করে হোমে পাঠানো হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে ডানকুনি থানার পুলিশ। যেমনটা জানা যাচ্ছে, শুভঙ্কর নাইয়া তাদের একটা ব্যবসা রয়েছে, যে কার্টুনের যে বিভিন্ন বক্স তৈরি হয়, সেই কারখানাতেই তার বাবা এবং সে কাজ করত এবং পেশা কার্যত তাদের ওটাই। এবং সেই ক্ষেত্রেই যেহেতু তারা একটা স্বাবলম্বী পরিবার থেকে বিলং করে, সেই কারণে তারা চেয়েছিলেন এই মেয়েটিকে বিয়ে করে। কারণ যেমনটা তার দিদা, আমরা যেটা জানতে পেরেছি, বলছেন যে একেবারে দুস্থ পরিবার এবং তাদের আরও 2-3 জন বোন রয়েছে। স্বাভাবিকভাবেই তারা চেয়েছিলেন যে বিবাহ করে এই শুভঙ্কর নাইয়ার সঙ্গে বিয়ে হলে তারা একটা ভালো পরিবারে থাকতে পারবে। যদিও যেহেতু নাবালিকা বা বাল্যবিবাহ অপরাধ, সেই কারণেই স্বাভাবিকভাবেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে 3 জনকে এবং আজকে তাদেরকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। আপনারা কি বলুন এই গোটা বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।